তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর আমিও ভালো আছি দেখো। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি কি করি? তো সেটাই হচ্ছে আমার ঘরে সকলেরই একটা কথা, সকাল থেকে তো ঘুম থেকে ওঠো, তা কী করো? তা আমি কি করি সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো ঘুম থেকে উঠেছি তখন ৫টা ৫:৩০ বাজে। তো উঠে নিজের বাসি জামাকাপড় ছাড়া, তারপরে ফ্রেশ হয়ে ঘরে দুয়ারে জল দিয়ে, তারপরে দিদিকে জামাকাপড় ছাড়িয়ে, তারপরে ও এমন একটা অভ্যেস হয়ে গেছে না, ঘুম থেকে উঠে যে বাসি প্যান্টটা পরে থাকবে, জামাটা পরে থাকবে সেটাও থাকে না, উঠে আবার চেঞ্জ করে। জানি না ওর এই অভ্যেসটা মানে কীভাবে হয়েছে। যদি কোনোদিন আমি না ছাড়াই বায়না করতে শুরু করে দেয়, না এটা পরবো না, না এটা পরবো না, অনেকক্ষণ পড়েছি, রাত্রে ঘুমিয়েছি, এরকম একটা ব্যাপার ওর হয়ে গেছে। তো দিদি এখন নিচে আছে, স্কুলে যাবে, রেডি হবে। আর আমি দেখো এবার ছাদে চলে এসেছি। এসে আমার প্রথম যে কাজটা, ঠাকুর নমস্কার তো করেইছি, ঘুম থেকে উঠে যে ঠাকুর নমস্কার করে এবার কালকে রাত্রে যে খাবারটা আমি রান্নাঘরে রেখেছিলাম, তো সেইটাকে এখন কাকদের দিয়ে দেবো। কাক পাখি টাকি যারা আসবে তারাই এটা খাবে। এই যে সব প্রথম যে রুটিটা হয় সেটা করি, সেটা গরুর জন্য রাখি। আর লাস্টের যে রুটিটা থাকে, কালকে রুটি করিনি, লুচি করেছিলাম, যেহেতু নিরামিষ ছিল আর রাত্রে আর ভাত করিনি, লুচি আর ঘুগনি করেছিলাম। তো এখন দেখো এটা এখানে পাখিদের উদ্দেশ্যে দিয়ে দেবো। এটা ওরা এসে এবার খেতে থাকবে। আচ্ছা, তারপরে খাবারটা রাখি, কোনো না কোনো খাবার রাখি, আর ১ গ্লাস জল রাখি। এবার সেই জলটাকেও এখন এই যে কোনো গাছের গোড়ায় দিয়ে দেবো, যে কোনো গাছে দিয়ে দিই আমি। এই জলটাকে এই গাছে দিয়ে দেবো। তো এই হলো মানে আমার আজগুবি কাজ বলে। এইসব কাজগুলো কিন্তু কোনো মানেই হয় না। তুমি যা কাজ করো সেই সব কাজের কোনো মানেই হয় না, এগুলো কোনো কাজের মধ্যেই পড়ে না। তো আমার কাছে বিশাল একটা কাজের মধ্যে পড়ে, ওদের কাছে কাজের মধ্যে পড়ে না। তো ছাদে এবার এসেছি, আর কী ফুল ফুটেছে সেগুলো দেখছি। খাবার দিয়ে তারপরে সূর্য প্রণাম করি। সূর্য তো ওঠেনি, সূর্য দেখা যাচ্ছে না দেখো, দেখতে পাচ্ছ? একদম মেঘে ঢাকা রয়েছে, ঠিক মতন দেখাও যাচ্ছে না। দেখো একটুখানি উঁকি মেরে রয়েছে, মেঘে ঢাকা রয়েছে, ঠিক মতন দেখা যাচ্ছে না। তো সূর্য প্রণাম করি। তারপরে এবার গাছগুলো, এবার কোন গাছটায় কী ফুল ফুটেছে সেগুলো দেখি। এবার একের পর এক দেখতে থাকি, প্রত্যেকটা গাছের কাছে যাই, গিয়ে কোন গাছটা কেমন আছে। প্রথম দেখো এই গাছটা, এটা এখনও ফুল ফোটা ধরেনি। আর এগুলো যেহেতু ব্যালকনিতে ছিল, ২ মাস ধরে এদের ওপর খুব অত্যাচার হয়েছিল, ওই জন্য ঠিক মতন এখন ফুল ফুটছে না। আবার এইটাতে একটু ফুল ফোটা শুরু করেছে, এই যে এখানে একটা হয়েছে, আর কতগুলো কুঁড়িও হয়েছে। এবার এক এক করে একবার ফোটা শুরু করলে এক এক করে ফুটতেই থাকবে। আর এই গাছগুলো একদম ছোট ছোট কুঁড়ি বেরোচ্ছে, কুঁড়ি হয়েছে ছোট ছোট, এখান থেকে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না। তো এইরকমই আর কি, সব গাছগুলোর কাছে যাই, গিয়ে আমি দেখি গাছগুলোকে। আর আমার মনে হয় কোনো গাছের, যে গাছটার সামনে যাব না, মনে হয় তার হয়তো রাগ হবে যে আমার কাছে আসলো না বুঝি, আমার মা আমাদের সঙ্গে দেখা করলো না। এটা এই জবা গাছটায় 3টে জবা হয়েছে, এইটা পঞ্চমুখী জবা, এখানে 2টো হয়েছে আজকে। আজকে দেখো 2টো মাত্র হয়েছে, আর এটাতে তো হয়নি আজকে। আর এগুলো বেল গাছ তো ফুল ফোটার এখন মতন হয়নি। তো এই হলো আমার সকালের এদিকের কাজ। এবার নিচে যাব, গিয়ে আর কী কী কাজ আছে সেগুলো করতে থাকবো। আয় 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 আয়। তো পাখিগুলো এবার ওরা ওদের মতন খেতে থাকবে। এই এখন দিয়ে গেলাম, এবার পরে এসে দেখবো নেই। এবার সব এসে যার যার মতন খেয়ে দিয়ে নেবে। তো চলো এখন নিচে যাচ্ছি। হ্যাঁ, সকালে তো সকালের কাজগুলো সারলাম, সেরে টেরে তারপরে দিদিকে স্কুলে দিয়ে, তারপরে তো আবার ঘরের যেরকম কাজ থাকে সেগুলো ঠাকুর ঠাকুর দিয়ে, আজ যেহেতু পূর্ণিমা ছিল সেই জন্য আর রান্না এঁঠো কাটা ঝামেলা করিনি। আর সিন্নি ভোগ দিয়েছিলাম ভগবানকে লক্ষ্মীনারায়ণের সামনে। প্রতি পূর্ণিমাতে আমি এইভাবে করে থাকি, চিনি, গুড়, বাতাসা, ময়দা, সুজি, আটা সব দিয়ে, তারপরে একটু দুধ দিয়ে, তারপরে নারায়ণের সামনে দিই। আর প্রত্যেকবার না পারলেও অন্তত পূর্ণিমা আসলেই চেষ্টা করি যে কটা বার পারি সেগুলোই করি। আর যেগুলো না পারি, অনেক সময় মনেও থাকে না বা ঠিক মতন জোগাড় হয়ে ওঠে না, সেই জন্য করতেও পারি না। তো ছোটোটা আবার বলছিল অনেক দিন ধরে লুচি খাইনি। তো লুচি খাইনি, তা আমি বলেছি যে যদি এনে দেওয়া হয় তবেই করে দেওয়া যাবে, আনলে তো যদি ঘরে থাকে করতে তো অসুবিধা নেই। তো যথারীতি এবার রাত্রেবেলা দোকান বন্ধ করে বাড়িতে এসে তারপরে দেখো আবার এই শুরু করে দিলাম। আর দুপুরবেলা তো এই সিন্নি ভোগ টোগ এইসবই খাওয়া হয়েছিল। তো এখন রাত্রেবেলা দেখো
ডালটা বসিয়ে, আজকে প্রেশার কুকারে ডাল সিদ্ধ বসাইনি, মটর ডাল দিয়ে ঘুগনি করব। ডেচকিতে বসিয়েছি, আবার প্রেশারটা যেহেতু একটু ভাত ছিল এঁঠো রয়েছে, ওই জন্য ওটার ঘাটাঘাটি করলাম না। আর ডাল সিদ্ধ বসিয়ে আমি ততক্ষণে ময়দাটা মেখে নিলাম একটু ময়াম টয়াম দিয়ে। সেগুলো সম্পূর্ণটা তোমাদের সঙ্গে দেখানো হয়ে ওঠে না, কেননা এক হাতে সব কিছু করতে হয়, তো আমি হিমশিম খেয়ে যাই। আর আমাদের এই মানে মহারানী তো আর একজন, বাপরে বাপ কি। আর একটা ভালো কথা জানো, তোমাদের সাথে শেয়ার করছি, মহারানী আমাকে অনেক সময় বলে, দিদি দিদি আমাকে না তোমাকে মা বলতে ইচ্ছা করে কিন্তু লজ্জা লাগে। তো মা বলতে দেখো, মা ডাক্তার শোনা কিন্তু ভাগ্যের ব্যাপার, সবার ভাগ্যে হয় না। আবার হ্যাঁ, এখনকার কিছু কিছু জেনারেশানে আছে যে তারা মা ডাক শুনতে লজ্জা পায় বা সংকোচ হয়, জানি না কেন তাদের কি মনে করে। আসলে মা হয়ে গেলে তবে বয়স হয়ে যাবে হয়তো, সেই জন্য মা ডাক শুনতে ইচ্ছা করে না। আর কেন কি না, মা হলে অনেক বয়স হবে, বুড়ি হয়ে যাবে। আর যদি মা ডাক মা না হতে হয়, তখন কি চটচট যখন তখন পারবে বরের করে লাফ দিয়ে উঠে যেতে পারবে, বাচ্চা সেজে থাকতে পারবে সারা জীবন। আরে মা ডাক শোনাটা যে কত ভাগ্যের ব্যাপার সেটা তো সবাই জানে না, সবার ভাগ্যে হয় না। ছেলেরা খেতে দিক না দিক, লাথি ঝাঁটা যাই মারুক না কেন, তবু এই যে মা ডাক শোনাটা, এটা কিন্তু প্রাণ জুড়িয়ে যায়। এটা যে পায় সেই একমাত্র জানে। ও তোমরা দেখো না, মায়েদেরকে সন্তানরা কত কুকথা বলে, কত লাথি ঝাঁটা নাকের জলে চোখের জলে করে, কিন্তু মারা কিন্তু তা মাই হয়, প্রকৃত মা যদি হয়। হ্যাঁ, মায়েদের কথা বলতে গেলে আবার আর একটা দিকও মনে পড়ে যায়, কেন কিছু কিছু এমন এমন ডাইনি মা আছে যে তারা নিজের সুখের জন্যে, নিজের স্বার্থের জন্যে, নিজের শরীরের মানে আনন্দ ফুর্তি করার জন্যে তারা আবার সে সন্তানদের কথা ভুলে যায়। একেবারে মুখ মুছে কী সুন্দর প্রেমিক দিয়ে নিয়ে বা এক এক সময় এক একটা বর নিয়ে সংসার করে এ করে। আর যারা প্রকৃত মা হবে না, তারাও যদি 5টা বিয়েও করে, তাও কিন্তু সন্তান ছাড়ে না, তারা কিন্তু সন্তানের জন্যে করে। একটা সন্তানের জন্যে যদি একটা মা খারাপ কাজও করে থাকে না, তাও কিন্তু তাকে স্যালুট জানাতে হয়। আমি তো কখনো তাদেরকে আমি কখনো মানে ছোট মনে করি না, আমি মনে করি, আমার গর্ববোধ মনে করি যে সে তো সন্তানটাকে ছেড়ে করেনি, যা কিছু করছে তার সন্তানের জন্য করছে, তার সংসারের জন্য করছে। আর শুধু নিজের স্বার্থর জন্যে করা কিন্তু সেটা মায়ের পর্যায়ে পড়ে না। তো চলো, এইসব কথাগুলো বলতে গেলে অনেক কথাই আমার মনে পড়ে যায়, মনে এসে যায়, আর মনটাও খারাপ হয়ে যায়। তো আমাদের মহারানী ওই অনেক দিন ধরেই ওরকম বলছে, তোমাকে মা বলতে ইচ্ছা করে, মা বলতে ইচ্ছা করে, কিন্তু লজ্জা লাগে, কানের কাছে এসে বলে। ওর বাবাকেও অনেকবার বলেছে যে আমি দিদিকে মা বলবো। তা আমি বলি বলো, কী অসুবিধা। এমনকি আমার ছেলেদেরও কিছু কিছু বন্ধুরা আছে, সে আতাল মাতাল যাই হোক কিন্তু মা বলে ডাকে। যে অনেক বন্ধুরা আছে যে আমাকে দেখলে মা কেমন আছো বা মা এরকম করে বলতে থাকে। যে মা শারদা একটা কথা বলেছিল না, যে প্রকৃত মা শারদা হচ্ছে সকলের মা, সতেরো মা অসতেরো মা, মা হচ্ছে এমনই একটা জিনিস। তো দিদিকে আমি বলেছি যে তোমার যখন মন হবে তুমি আমাকে মা বলবে, কোনো অসুবিধা নেই। আর অনেকে তো দিদুনকে ঠাকুমাকে মা বলেই থাকে, অসুবিধাটা কোথায়? তো বলো, অসুবিধা নেই, তোমার মনে যেটা চায়, তুমি যেটা ভালো থাকবে ভালো লাগবে সেটাই তুমি করবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার লুচি কিন্তু হয়ে গেছে, ছোলার ডাল হয়ে গেছে। এবার এই প্লেটটার মধ্যে লাস্টের যে লুচিটা রয়েছে সেটা আমি কাকের মানে পাখিদের জন্যে আমি রান্নাঘরে জল আর একটা গ্লাসে দিয়ে রাখি। কোনো না কোনো খাবার, কিছু যদি না থাকে এক মুঠো চাল অন্তত দিয়ে রেখে দিই রাত্রেবেলা মা অন্নপূর্ণার উদ্দেশ্যে। সকালবেলা সেটাকে গাছের গোড়ায় দিয়ে দিই জলটা, আর খাবারটা পাখিদের জন্য দিয়ে দিই। এখন রান্নাঘর পুরো পরিষ্কার করে বেরিয়ে যাব আর এইগুলো রেখে যাব। তো আবার সকালের রুটিন যেমন তেমন শুরু হয়ে যাবে, সকালে এগুলো দেবো। আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সত্যিই যখন তোমরা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো না, তখন আমার সত্যিই খুব ভালো লাগে। আর তোমরা যদি সাপোর্ট না করো, আমি কিন্তু কোনোভাবে কোনো মতেই আমি এগোতে পারবো না। আশা করি তোমরা আমার পাশে আছো, পাশে থাকবে, আর আমি যেন আরও ভালোভাবে কাজ করতে পারি। আমি কিন্তু এই মানে উদ্যম চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কি করব বলো, সময়ের অভাবে পারি না। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।